আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে ঘুম থেকে উঠছে গিয়ে একদম ভোরের আজানের সময়, যেহেতু এই রুমটা রেডি করতে হবে, কারণ গতকালকে যে বেডশিট পরিষ্কার করছিলাম আর গিয়ে এটা বৃষ্টির কারণে শুকায় নাই, সেই জন্য সকাল সকাল উঠে রুমটা রেডি করে নিচ্ছি। আজকে গিয়ে আমি এই যে প্রথমে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে যে এই যে প্রথম যে কাজটা শুরু করছে সেটা হচ্ছে এই যে বিছনাটা আর এই রুমটা গোছানো। আর এই গোছানোর মধ্যে দিয়ে আজকে আপনাদের সাথে এই প্রথম ভিডিওটা শুরু করছি। তো যে মেহমান আসার কথা ছিল, তার জন্য আপনাদের ভাইয়া সকাল সকাল নিচে গিয়ে ওয়েট করতেছিল। ওই যে আপনাদের ভাইয়া নিচে দাঁড়ায় রয়েছে, আর এর মধ্যে সিএনজি করে চলে আসছে মেহমান। তো মেহমান এই যে মাত্র এখন গাড়ি থেকে বের হবে, এই যে নিচে নেমে গেছে মেহমান আমার মা। তো আমার মা বছরে একবার আসে আমার বাসায়। তো এই আশাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগা বা আনন্দের দিন। তো আজকে অনেক বেশি খুশি ছিলাম আর আনন্দে ছিলাম যে আমার মা আসতেছে। দীর্ঘ 1 বছর পরে আসে আর কি, উনি বছরে একবার আসে। যেহেতু আমাদের গ্রামের বাড়িটা অনেকটা দূরে, আসা যাবে অনেকটা কষ্ট হয়ে যায়। তারপরেও যখনই আসে আমার মা মেয়ের বাড়িতে বলতে বা বাসায় বলেন, যেটাই বলেন, তো আসলে কিন্তু খালি হাত আসে না। এরকম 2-3টা বস্তা উনি আসতে কিন্তু অনেক কষ্ট হয়, তারপরেও কিন্তু এই বস্তাগুলো অনেক কষ্ট করে লোকজন দিয়ে নিয়ে আসে। আর এই যে একটা একটা করে আপনাদের ভাইয়া বস্তাগুলো ঘরে নিয়ে আসতেছিল। তো এখানে যে প্রথম বস্তাটা দেখছেন, ওই বস্তাটা ভরা গিয়ে সবকিছু মাছ ছিল। মাছ নিয়ে আসছে কিছু আমাদের গ্রামের বাড়ি থেকে। তো মাছগুলো সব ধরনের মাছ ছিল। তেলাপিয়া মাছ বলেন বা পুঁটি মাছ, রুই মাছ, তারপরে কি বলে যে পাঙ্গাস মাছ, বিভিন্ন ধরনের মাছ ছিল, ছোট বড় মিলে অনেক ধরনের মাছ ছিল। তো এগুলো সব আমি একটু পানি দিয়ে ধুয়ে ফ্রিজে রেখে দিব। তো এই যে মাছগুলো আনছে, এগুলো কিন্তু আমার আম্মা মাছ ধরে কুটে ফ্রিজে রেখে বরফ বানায় তারপরে নিয়ে আসছে। তো অনেক দূর থেকে যেহেতু জিনিস নিয়ে এসে মাছ মাংস যেটাই আনুক, এগুলো বরফ জমাই ফ্রিজে রেখে বরফ বানিয়ে তারপরে নিয়ে আসতে হয়। তা আনতে আনতে গিয়ে বরফ ছেড়ে দেয়, সেই জন্য আমি মাছ মাংসগুলো আগে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর সবগুলো বক্স করে প্যাকেট করে পলিথিন করে বা বক্সে যেটা যেভাবে হয় ওভাবে ফ্রিজে ঢুকাই দিছি। আর এই যে দেখেন, এগুলো আপনারা কি বলেন, আমরা জামরুল বলে। এগুলো আমাদের গাছের জামরুল, যতটুকু সম্ভব নিয়ে আসছে। এগুলো আমাদের গাছের ডালিম। আমাদের গ্রামের বাড়িতে কিন্তু অনেক ধরনের ফল গাছ আছে, সবগুলো না থাকলেও কিছু অনেকগুলো ফল গাছ আছে যেগুলো সিজনে হয়। তো এই সিজনে যে যে ফল ছিল সেগুলো নিয়ে আসছে আমার মা। আম গাছের আমগুলো অনেক আগেই পেকে গেছিল আর ওগুলো আনতে পারে নাই আর কারণে। আর এই যে কিছু লেবু আদে, যে রয়্যাল ফল বলে অনেকে আর অনেক নামে ডাকে, এগুলা তো সব গুছা গাছে নিলাম। আরো অনেক জিনিস আসছে, হয়তো এগুলো আপনাদের সাথে আমি পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব। তো এই যে ডালিম আনছিল বড় বড়। তো গ্রামের বাড়ির নিজের গাছের জিনিস খেতে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আমার মধ্যে। এটা আমি আমার মধ্যে বলবো না, এটা সবার মধ্যে এই ধরনের ভালো লাগা কাজ করে। তো বিকালবেলা এই যে ডালিমের পুরো বলটা নিয়ে আমি বসে গেছি খাওয়ার জন্য। আমি আর খাচ্ছি, আর সাথে আমার বাচ্চাদেরকেও আমি ছুলে ছুলে দিচ্ছিলাম। ছেলে মেয়ে সবাই মিলে বসছি খাওয়ার জন্য। শুধু ভাঙতেছিলাম আর খাচ্ছিলাম, ভাঙতেছিলাম আর খাচ্ছিলাম, এই অবস্থা। তো গ্রামের ফল সবারই আমি মনে করি কম বেশি ভালো লাগে আমার মতো। আমার প্রিয় আপুরা ভাইয়ারা এবং বয়োজ্যেষ্ঠ যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন বা আমার ভিডিওটা দেখতেছেন বা এই মুহূর্তে ক্লিক করছেন, সবাইকে আমি রিকোয়েস্ট করবো আমার ভিডিওটার কোনো একটা পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আমি সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।